জোরে বলবি, জোরে। প্রথমে চিংড়িটা কাগজ দিছিল, তারপরে আমি কাগজ দিছি। মেয়েটা তোমার কাগজ দিছিল? জি। মেয়েটা কোন ক্লাসে পড়ে? আমি জানি না। জানো না? না। মেয়েটা কোন ক্লাসে পড়ে জানো না? না। আচ্ছা, ভালো কথা। তা বিষয়টা হইতেছে, কে আগে তোমাকে কাগজ দিছিল? মেয়েটা কি দেখতে খুব সুন্দর? মেয়েটা কি দেখতে খুব সুন্দর? আমার ভালো লাগে। তোমার ভালো লাগে? যাক, আরে ভালো লাগে তো। তা মেয়েটা আগে তোমার কাগজ দিছিল? কি বলছিল? কাগজে কি লেখা ছিল? আমি তোমায় ভালোবাসি। জোরে কথা বলো। লেখা ছিল যে আমি তোমায় ভালোবাসি। এটা লেখা ছিল? জি। কবে দিছিল এই কাগজ? কতদিন আগে? 1 বছর আগে। 1 বছর আগে? জি। আচ্ছা, তারপর তুমি কি দিলা, কি বললা? আমি কাগজ দিলাম যে আমি তোমায় ভালোবাসি। মানে তুমি বলছো আমিও তোমাকে ভালোবাসি, এই কথা বলছো? জি। তারপরে কি হইলো? তারপরে অনেকদিন ধরে প্রেম করি, কিছু দেই না, দেই মাঝে মাঝে কথা হয়, এটাতে যায় দেখি। তারপরে লাস্টে মাহফিলের দিন আমি ভালোবাসি। তারপরে আমি মানে কোনোদিন কিছু গিফট দেও নাই? না। মাহফিলের দিনে সে তোমাকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি না? না। কেন, কি হয়ে গেল আবার মাঝখানে যে তোমাকে ভালোবাসতেছিল আবার মাঝখানে বাদ হয়ে গেল? হ্যাঁ, জানি না। জানো না? কেন জানো না? তো পাই না। মেয়েটা কোন ক্লাসে পড়ে? ওটা জানি না। যখন এটা স্কুলে। তোমার বয়স কত এখন? 14। হ্যাঁ, 14। দেখে তো মনে হয় না। আচ্ছা, তোমার বাপ মারা যাওয়া কয়দিন হইল? 2 বছর। তোমার মাদ্রাসায় দিছে ভালো আলেম হওয়ার জন্য, তাই না? এখন তুমি তো জানো তোমার বাপে কি কারণে মারা গেছে, জানো? কি কারণে কাউ দেখি? নেশা। জোরে বলো। নেশা খাইছিল। নেশা কি কম খাইছে না বেশি? বেশি। অধিক পরিমাণে নেশা খাওয়ার কারণে তার শরীরে কি হয়ে গেছিল? রোগ। কি নষ্ট হয়েছিল? লিভার নষ্ট। লিভার নষ্ট হয়ে গেছে। এই ভালো করে শোনো, তার বাবা কিন্তু অধিক পরিমাণে নেশা করতো। তো নেশা করার কারণে তার লিভার কি হয়ে গেছে? সে ওই যে দেশীয় জাতীয় যে মদ ছিল এটাও খাইতো নাকি? দেশীয় মদ খাইতো, গাঁজা খাইতো, বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করার কারণে তার লিভার পচে গেছে। এখন আমার কথা হচ্ছে, তুমি এক বাপের এক বেটা, তাই তো? তুমি একটাই ছেলে। তাহলে তোমার মা কি কাজ করে? চুলের কাজ করে। ওই যে চায়নাদের যে চুল আছে, চুল ছেঁড়া কাজ করে। তো এই যে চুল ছেঁড়া কাজ করে সারাদিন কয় টাকা পায়? 250 করে দেয়। সারাদিনে চুল ছেঁড়া কাজ করে মাত্র 250 টাকা পায়। এইটা দিয়ে তোমার একটা বোন আছে, তাকে চালাইতেছে, বাড়ির খাবার দাবার তোমাকে খরচ দিতেছে। তুমি কি কোনো জায়গায় কাজ করতে পারো এখনো? এই ক্ষমতা হয়েছে তোমার? না। শক্তি হয়েছে? তোমাকে যদি ধান লাগাইতে বলি পারবা? মানুষের বাড়িতে খাটতে পারবা? না। পারবা না। ইটের কাজ করতে পারবা? না। তোমাকে কেউ কাজে নিবে এখন? না। নিবে না, কোনো কাজে নিবে না। না তুমি ধান লাগাইতে পারবা, না কোনো ইটের কাজ করতে পারবা, কোনো কাজে পারবা না, কারণ তুমি এখন শিশু আছো, এখনো ছোট। আমার বাংলা কথা বুঝে আসছে? তাহলে এই যে ছোট অবস্থায় তোমার মা কষ্ট করে তোমাকে টাকা দিতেছে, এখন আমি মেয়েটাকে দোষ দিব না, দোষ এখানে তোমার। কারণ তুমি বললেই তো আমি এটা মানবো না। তুমি অবশ্যই মেয়েটাকে আগে খুঁজলাইছো। তোমরা এই ব্যাপারে কি বলো? ওই মাদ্রাসায় থাকতেও? না, ওই মাদ্রাসায় থাকতে ভালো একটা চ্যাংড়া কইছিল। তারপরে এটা কত বছর আগে সেটা? ওই মাদ্রাসায় থাকতে আজ থেকে আরো কয় বছর আগে? 3-4 বছর? না, 1 বছর আগে। সর্বনাশ। এই যে চিঠি যে লেখছো, ওটা আমি লিখি নাই। লিখে দিছে কে? আমি লিখি নাই, ওই যে ওটা মনির লেখছে। ও, আমি লিখি নাই চিঠি। চিঠিতে লেখছো। মেয়েটা কি তোমাকে দেখলে এখানে ডাকতো নাকি যাইতে আসতে? না, ডাকে না। তারপর ব্রেকআপ হলো কেন?
কে জানে? এই যে অনেকদিন চিঠি আগে। যে লেখছো তুমি, এই যে চিঠি, এটা আরেকজনা তোমাকে লিখে দিছে। মেয়ের নাম কি? রিমা। রিমা, তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। হয়তো মনির ভালোবাসা যায় এখন। তো ওই দেখেন, এই ছোট্ট এই বয়সে কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই, মা কষ্ট করে টাকা দেয়, আর সেই বয়সে কিভাবে মানে বিয়ে করবি? না, বিয়ে করবি? বিয়ে করার ইচ্ছা থাকলে বলতে পারো, আমি তোমার মার সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করে দিতে পারি। এ মেয়ে কি আমাদের এই এখানকার মহাজনের মেয়ে নাকি? মেয়ে না নাতি? নাতি। ও, তাই ওনার সাথে আমার ভালো আছে, একটা সম্পর্ক আছে। মহাজনের সাথে আমার ভালো খাতির। আমি প্রস্তাবটা দিতে পারি যে যেহেতু এক বাপের এক ছেলে, মানে বাপের একাই সন্তান সে, তো সম্পদশালী আছে, তো সম্পদশালী থাকবা না থাকে কিন্তু একটা ছেলে সুখে রাখবে। কিন্তু কারবার দেখে তো মনে হয় না নেশা করতে পারো, তোর বাপে যেহেতু করছে, নেশা করতে পারো। করবো না। ভালো হইবি ভালো হইবি না তুই, মনে হয় না ভালো হইবি। জি, হ্যাঁ, ভালো। এই ভালো হওয়ার স্বীকৃতি তো অনেক দিছো, কই ভালো হইলি? এর আগেও তোমায় অনেক অপরাধ করছো। এই বয়সে দেখেন চেহারার গেটআপ দেখো। এই বয়সে একটা মানুষ, খেলা নিয়ে ব্যস্ত থাকে, আর চিন্তা করতে পারতেছ? আমি ফুলবাড়ি মাদ্রাসায় পড়ছি 8 বছর, সারসিনা মাদ্রাসায় পড়ছি 8 বছর, টোটালি কয় বছর হয়েছে? 16 বছর। এই জিন্দিগিতে এই ধরনের কোনো চিন্তাধারা আমাদের মনের মধ্যে আসেনি। আমার ক্লাসমেটদের মধ্যেও আমি এরকম কোনো দেখি নাই যে তারা প্রেম করতো বা ই করতো। আমার ক্লাসমেটদের মধ্যে এখনো আছে যে বিয়েই করে নাই এখনো। আর চিন্তা করতে পারছ এই বয়সে প্রেম প্রীতি? ওরে বাপ রে বাপ। তো এখন এই যে ব্রেকআপ হয়ে গেল, এখন জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে এখন তো দুঃখের কিছু গান বানাইতে লাগে নাকি? ওই আমি ছোটবেলায় একটা গান শুনছিলাম রে, কি জানি গান, প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায়। এই গানটা গাইবি আর নদীর ধার দিয়ে দৌড় দিবি, ওই যে কি জানি ইটার মতো, আর পড়ে যাবি আর শুধু কান্না করবি, ও মহাজ্জেনের নাতি তুমি চলে আসো। ঠিক আছে? ও আসতেছে, বাপরে মজা লাগতেছে ছেলেকে।